তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান থেফট অটো পার্ট 6। তো অনেক দিন আগে যে গেমটা খেলা হয়েছে, পার্ট 6টা খেলা হয়নি তারপরে। তো আজকে পার্ট 6 নিয়ে চলে এসেছি। আর ঠান্ডাও পড়ে গেছে, তার জন্য এই দুটো করে জামা পড়েছি, ভিতরে একটা বাইরে একটা। দেখতে পাচ্ছ ভাই, সরি। তো ঠান্ডা আস্তে আস্তে পড়ছে, খুশি করে গেমে আপডেট আসবে। গেমে নাইট মোড অ্যাড হবে, তারপরে স্নো অ্যাড হবে আর কি। যা শুনেছি আর কি ততটাই বললাম, যা ইনফরমেশন পেয়েছি। তো বেশি না বক বক করে আমরা গেমটা শুরু করি। তো গেমের শুরুতে আমাকে এখনই পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল, আমাকে একটু পুলিশ স্টেশন যেতে হবে। সকাল সকাল পুলিশ স্টেশন কেন যেতে হবে জানি না আমি। তো চলো পুলিশ স্টেশনে যাওয়া যাক। আর আজকে একটু টুই টুই পরে যাবো, কেন জানি না, ইচ্ছা করছে চুই পরে যেতে। জামাটা চেঞ্জ করে নিই। আর তোমরা কি বলবো আর কি, এতগুলো ভিডিও বানাচ্ছি, তোমরা একটু লাইক লাইক সাবস্ক্রাইব করছো না, মানে দেখে কষ্ট লাগছে বুঝুন। তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে গ্রো করি তোমরা। তোমাদের ভিডিও নিয়ে কোনো টেনশন করতে হবে না, ভিডিও আসতে থাকবে। তোমাদের শুধু একটাই কাজ, লাইক এবং সাবস্ক্রাইব, এই দুটো করে দাও। একটা ক্লিকই করতে হবে, তো ক্লিক করতে তো টাকা পয়সা লাগে না, এটা শুধু করে দাও। কারণ এই গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাতাম, মানে এখন তো গরম নেই, আগে গরম ছিল। তাও যদি লাইক এবং সাবস্ক্রাইব না করো তো কষ্ট তো হয় একটু। তো আর কি বলবো, জামাটাকে চেঞ্জ করে নিয়ে যাবো পুলিশ স্টেশনে। কি জামা চেঞ্জ করে নি, কী জামা পরা যায়। তো জামা প্যান্ট পাল্টানো হয়ে গেছে, আমাকে দেখে তো পুরো হিরো লাগছে, দেখে দেখো। দেখো চশমাটা সে লাগিয়েছি, চোখের মধ্যে জিনিস লাগিয়েছি, সেটা পরে বলবো কি লাগিয়েছি। তোমরা গেস করো কি লাগাই চোখে, পুরো দেখে লাইটিং মনে হচ্ছে। একটু ছদ্মবেশে যেতে হবে, মানে যদি হট করে যদি গন্ডগোল করে ওখানে, কি বলবো, মানে পুলিশটা তো প্রচুর খারাপ জানো সবাই। আর আমার এই ফরচুনারটাকে সার্ভিসিংয়ে দিয়েছিলাম, তো ওটা হয়ে গেছে। ফরচুনারটাকে ভেতরে ঢুকিয়ে দিই, তবে স্করপিও নিয়ে বেরোবো। এটা কথা, মানে বেরোতে মানে আমার সাথে ভাগ্য খারাপ যাবেই। এই গাড়ি ভাঙবেই কোনো মতে। সব গেমেই আমার সাথে ভাগ্য খারাপ হচ্ছে, সব গেমেই। আর কি বলবো। তো এখানে রেখে দিলাম। আর থার নিয়ে না স্করপিও, জানি স্করপিও নিয়ে যাচ্ছি, জানি একটু ইচ্ছা করে স্করপিও নিয়ে বেরোতে। তো বেরোই, আসার সময় একটু হুইলটা চেঞ্জ করে দেবো স্করপিওটা, মানে অ্যালয় হুইলস লাগিয়ে দেবো। মানে গরিব মানুষ তো, বেশ মডেল কিনেছিলাম, কিন্তু অ্যালয় হুইলস লাগালে লোকে মান সম্মান থাকে না আর কি। তো মান সম্মান রাখার জন্য তো আমাকে অবশ্যই অ্যালয় হুইল লাগাতে হবে। সবাই ভাববে যে টপ মডেল ফিল্ডটা অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি একটা বেস মডেল। তো চলো, সামনে গেলেই পুলিশ স্টেশন, তাড়াতাড়ি যাই। আর আজকে ইচ্ছা আছে একটা গাড়ি কেনার। তো শোরুমে দেখি কথা বলে দেখি ভালো কি গাড়ি আছে, ভালো ভালো একটা গাড়ি কিনবো আশা করি। টাকা তো কম, টাকা প্রচুর আছে। একটু চলে এসেছি, আর একটুখানি তো যা যাবে ব্যাপার। তো পুলিশ স্টেশন চলে এসেছি। তো গাড়ি ঘুরে দেখানো, আস্তে আস্তে যাই, দেখি আমাকে কি করতে ডেকেছে এই লোকেরা। তো কি বলবো, ঠিক আছে দেখি কি করতে ডাকলো এবার, কি করতে ডাকলো। ও হেড স্যার ডেকেছে, দেখি হেড স্যারের কথা বলি, কি করতে ডেকেছে। হ্যাঁ বলুন, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে দেখছি। তা উনি আমাকে বললো যে ওই সামনে ওই ভেতরে একটু যেতে, কি জানি না কী করতে। ভেতরে আমাকে যেতে বলতে, আমি কী করতে বুঝতে পারছি না। এই দিকে ভেতরে আর কি, সামনে গেলে তো বড় জেল একটা, জানি না কোথায় যেতে বলেছে। আমার সাথে ভাগ্য যে খারাপ না, যে এটাই ভালো। তো ভেতর থেকে একটা পুলিশ বেরিয়ে এসছে, জানি না ভেতরে ঢুকতে বলছে। ভিতরে কেন? আরে কি, এটা কি করলো? আরে গেট খোল, গেট খোল, আরে গেট খুলে দে, গেট খুলে দে মান। আরে এটা কি হলো?
আরে গেট খুলে দে আমার, গেটটা খুলে দে রে, গেট খুলে দে আমার, গেট খুলে দে। মানে দেখলে পুরো আমাকে ফাঁসানো মনে হবে, মানে এবারে আমাকে এখানে আর বেরোনো যাবে না, পুরো গেট লক করে দিল, মানে আমাকে এবারে পুরো অ্যারেস্ট করলো। স্যার কাজটা ঠিক করলেন না আপনি, আগামী 24 ঘন্টার মধ্যে যেখান থেকে বেরোতে না পেরেছি আপনার আমার নাম পাল্টে দেখাবে আমাকে। আমি হলাম এই শহরের বড় গুন্ডা টনি ভাই, আজকের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে ছাড়বো, আপনাকে করে চ্যালেঞ্জ করলাম আমি। তো আমার ফোনটা কেড়ে নিয়েছে, এখন আমি ফোন ফোন কীভাবে করবো, আমি লোকজন ডাকবো তা ফোন কী করে করবো আমি? ভাগ্য নিয়ে কিছু বলার নেই, বলেছিলাম না আমার ভাগ্য খারাপ কিছু হতে চলে একটা। পাঁচিলটা প্রচুর বড়, আমি এখান থেকে পালাবো, তার সুযোগ নিয়ে আর কি পালানো। তো এখন আমি কী করবো ভাবছি এখন আমি, হ্যাঁ কী করবো, কী করতে যে আসলাম এখানে, আসাটা উচিতই হয়নি আমার। এখন ফ্র্যাঙ্কলিনকে ডাকতে হবে নি আমাকে, জানি না কী হচ্ছে ওদিকে, আমি এবার এখানে বন্ধু থাকবো কিছুক্ষণ, ভাগ্যটা খুবই খারাপ। তো ফ্র্যাঙ্ক গেলে আমাদের টনি ভাই আমাদের ডেকেছে, যায় না কী করতে, তো টনি ভাইয়ের বাড়িতে গেলে সেটা বোঝা যাবে। টনি ভাই জানি না আজকে ডেকেছে, জানি টনি ভাই তো ফোনও ধরছে না, কী করবো এখন, সবাইকে দেখি ফ্র্যাঙ্কলিনকে এখন জানালাম ফোন করে আমি। তো গাইস তোমরা যদি টনি ভাইয়ের খবর জেনে থাকো অবশ্যই কমেন্ট জানিয়ে দাও টনি ভাই কোথায় আছে। টনি ভাই ফোন ধরছে জানি না কেন, টনি ভাই কোনো বিপদে তখন সেটা বুঝতে পারছি না আমি। তো আমি হলাম গুন্নু, গুন্নু ভাই আর কি, তোমাদের গুন্নু ভাই। তো আমি এখানে গাড়িটা দাঁড় করাই, তা বলছি টনি ভাই, টনি ভাই, ও টনি ভাই, টনি ভাই, এ কি কোথায় গেল টনি ভাই, কই টনি ভাই নেই, চাচাও নেই, কোথায় গেল সব, এ কি চাচা, চাচা, টনি ভাই টনি ভাই কোথায় আছে, টনি ভাই খুঁজে পাচ্ছি না, একটা বুঝলাম না কোথায় গেল টনি ভাই, তো কাকাও তো বললো জানেন না, এবার কী করবো, এটা কি হলো, আমার রাস্তায় লেট হয়ে গেল, কোনো বিপদ হলো না টনি ভাইয়ের, কি ফোন করি তো, হ্যাঁ মাইকেল, হ্যাঁ হ্যালো, চাই তাড়াতাড়ি চলে আসো। তো মাইকেলকে আমি ডেকে নিয়েছি, মাইকেল আসছে, এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে এখন। টনি ভাই ফোন ধরছে, টনি ভাইকে ফোন করি তো একবার, 36992, সুইচটা বলছে কেন, এটা কি হলো, তাড়াতাড়ি কী করবো এখন আপনি, চাচা কোথায়, চাচা তো কোথায় চলে গেল, চাচার দরকার নেই, টনি ভাই কোথায় গেল, এই তো গ্যারেজের স্করপিও S11টা নেই, তা টনি ভাই তো কোথাও বেরিয়েছে, কিন্তু কোথায় গেছে, 1 মিনিট, আচ্ছা 1 মিনিট, আবার কে ফোন দিচ্ছে, কে ফোন করছে আবার, হ্যাঁ পুলিশ স্টেশনে কী হয়েছে, আমার দিয়ে ফোন করি, সর্বনাশ, পুলিশ স্টেশনে ফোন করেছে যে টনি ভাইকে নাকি ওরা জেলে ধরে নিয়ে গেছে, উনি এখন জেল কাস্টাডিতে রয়েছে, উনি যা কি বলবো জানি না, কোনো প্রমাণ তো দেখাতে পারলো না পুলিশরা, সবাইকে ডাকতে হবে আমাকে, জানি না কারা কারা ফ্রি আছে, সবাইকে ডাকতে হবে, কাস্টাডি আছেন তাতে যাতে, কাকে ডাকবে, হ্যালো, হ্যাঁ চলে আসো চলে আসো, তো আমি গ্রুপ কল করে দিয়েছি, যারা যারা এখন ফ্রি আছে তারা চলে আসবে, তো আমি কিছু এখানে ওয়েট করি, ভেতরে গিয়ে ওয়েট করি, তো সবাইকে আমি ডেকে নিয়েছি এখানে, এবার আমাকে যেতে হবে এখানে আর কি, চলো সবাই যায়, এখানে আমার সাথে এসছে গোজো স্যার, ডাজলক, আচ্ছু ভাই
এবং আমাদের ফ্র্যাঙ্কলিন, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ফ্র্যাঙ্কলিন। আর মাইকেল এখন রাস্তায় আছে, উনি জানি না কখন আসবেন, তাই একটু ওয়েট করে যাই এখানে। তো সবাই চলে এসেছে, মানে মাইকেল চলে এসেছে, তো গাড়িতে উঠি এবার। তাদের যেতে হবে, পুলিশ স্টেশনে ডেকেছে যেহেতু, কোনো একটা গন্ডগোল হয়েছে নিশ্চয় ওখানে। তাড়াতাড়ি যাই। আস্তে আস্তে উঠবে, আস্তে উঠবে, আস্তে আস্তে, একদম আস্তে, একদম, হ্যাঁ ঠিক আছে। মানে মানে এরা জীবনে ম্যানার্স বোধ শিখলো না, আস্তে আস্তে গাড়িটা তো সেটা জীবনে শিখলো না। এদেরকে বলা বেকার, মানে এরা কামেও কিছু করে না, শুধু পারে না, কিছুই পারে না এরা, শুধু লোকের পেছনে ঘুরতে শিখেছে। তো তাড়াতাড়ি চলো, টনি ভাইকে আমাকে উদ্ধার করতে হবে আজকে। পুলিশ, আর যদি সমস্যা আজ করে দেয় সব কটাকে মানে মেরে ফাটিয়ে ফেলবো, কিন্তু টনি ভাইয়ের কাছে বাঁচাতে হবে, কারণ উনি আমাদের যেহেতু বস। এই তো টনি ভাইয়ের গাড়ি এখানে, মানে কি শয়তান দেখেছো, মানে ইচ্ছা ওনাকে ফোন করে গাড়িতে করে ডেকে নিয়ে এসেছিল, এখানে এসে অ্যারেস্ট করেছে। এই তো একটা জেল হবে, এদের ব্যবস্থা করবো। হাতে গান, না আমি ভদ্রের কথা বলি আর কি, ভদ্ররা বললে শুনবে, না শুনলে উঠাবো আর কি। হ্যালো স্যার, আমি হলাম গুন্নু, গুন্নু ভাই। তো টনি ভাই কোথায় আছে? সামনে জেলেতে আর কি। তো আপনি বললে এখনই কাস্টাডিতে আছে বা জেল রয়েছে? ঠিক আছে, দেখছি এখনই, চল যা যাক। তো সবাই দেখতে পাচ্ছ ওখানে টনি ভাইকে গেছে, টনি ভাই এখানে এখানে ওখানে আটকে রেখেছে। তো দেখি পুলিশের সাথে কথা বলে দেখি। টনি ভাই, আজ যা হোক না কেন, মানে যাই হয়ে যাক আজকে আপনাকে ছাড়ি, আজকে নিয়ে যাবোই, যা আবার হবে আজকে। ওই চল, সাদা সাজ খতম করে দেবো আজকে। এই ওনাকে ছেড়ে দিন এখনই, ভালো ভালো ছেড়ে দিন, না কিন্তু আপনাকে চেনে তো ছাড়বে না তার মানে, না? ও ভদ্রভাবে ছেড়ে দিন, কিন্তু এখন বলে দিলাম আপনি না ছাড়বেন না। তো গাইস আর কি করব, যখন ছাড়বে না তো আমাদের নিজে আসল রূপে আসতেই হবে। ওরা রাজি আছে ছাড়ার জন্য, মানে ওরা আমাকে চেনে, ইনি তো ওখানে নতুন আসছেন, শুনছেন না। তো আগে আমি তাহলে কি বলি, কনস্টেবলকে যে ব্যাপারটা বলি। তো আপনি তো আমাকে চেনেনি ভালো করে আমাদেরকে, তো আপনাদের ওসিকে বলুন ছেড়ে দিতে, নাহলে কিন্তু কাণ্ড ঘটে যাবে। হ্যাঁ তাই করুন। এখানে কিছুক্ষণ বসতে বললো, ওসিকে বলছে সবাই চেনে আসলে আমাদেরকে, আমরা যা কেমন সবাই আমাদের চেনে। তো কিছু ওয়েট করি, কোথায় গেলে, এখন আসে না কেন? কি বললো, ছেড়ে দেবে? তো গ্যাস মেরে গেছে ছাড়ার জন্য, তো ছেড়ে দিচ্ছেন তার, সত্যি ছেড়ে দিচ্ছেন তো, ঠিক আছে দিন, চাবি দিন এবার, আপনি বেঁচে গেলেন আজকের মতন। তো আজকে প্রথম আবার যে মারপিট না করে ছাড়ানো গেল। সাত্তার ভাই, সাত্তার ভাই মানে সাত্তার ভাই ফোন করছে কেন, কি জন্য? সাত্তার ভাই ফোন করছিল এখনই, দেখি সাত্তার ভাই ফোনটা কী বললেন। হ্যাঁ সাত্তার ভাই, না দরকার নেই কোনো। সাত্তার বলছে, মানে সাত্তার ভাই আর কি বলছে যে গ্যাং ট্যাং নিয়ে আসবে যদি কোনো সমস্যা হয়। আমি বললাম সমস্যা মিটে গেছে, কোনো সমস্যা নেই, টনি ভাই সেভ আছে, সাত্তার ভাই তাহলে আসবে না। তো টনি ভাই ছাড়িয়ে দিলাম, থ্যাংক গড উনি আমার সাথে আছে। টনি ভাই খুব ভালো তো, চলো এবার, কোনো সমস্যা নেই, আমরা আছি। তো গাড়ি যা যাক, মানে আমাদের এই গেমে যাক আমরা করছি,
তোমাদের দেখে একটা গানের কথা মনে পড়বে এই গেমের দেখে। সেই গানটার নাম হয়তো সবাই জানো, তাই আমি বলে দিচ্ছি। ঘুমতি गेम चले, गौज में प्रेम चले, नोट जितना चले, यार का नेम चले बीबी। এই গানটার কথা বললাম। অনেকেই দেখতে পাচ্ছ মানে আমরা সবাই আর কি ফ্রেন্ড আর কি, কোনো স্যার ফ্যান নেই, কিছু নেই, সব ফ্রেন্ডস আমরা। ইয়ার কার নাম চলে অবশ্যই। আমার বলতে এই গুন্নু ভাই আর কি যা করলো আজকে সারাজীবন মনে রাখবে আমার। মানে অন্যদিন আমরা স্বামী সবাইকে ছাড়াই, কিন্তু গুন্নু ভাই আজকে অবশ্যই সেই কাজটা করে দেখিয়েছে। মানে আমি জানতাম না, উনি জানতেন না আমি কোথায় আছি, কিন্তু পুলিশে একটা ফোন পেয়ে উনি তাদের চলে আসেন এখানে। উনি কি বলবো, বন্ধু সবাই আমরা, উই আর ফ্রেন্ডস, উই আর রিয়েল ফ্রেন্ডস। তো আপাতত চলো যা যাক, এই স্করপিওটা ওখানে থাকুক, পরে নিয়ে যাবো এসে। আচ্ছা আজু ভাই, এক কাজ করুন, আপনি একটু পরে আসবেন, এসে স্করপিওটা নিয়ে যাবেন। আপনি এখন আপনার তো যাওয়া দরকার নেই, আপনি এখন যাবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা করার ইচ্ছে, যা ইচ্ছে করুন, সমস্যা নেই, পরে নিয়ে গেলে সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, তো দেখি কি করে। হ্যাঁ এবার উঠেছে সবাই, তো চলো যা যাক। আজু ভাই তো পরের গাড়িতে আসবে, তো বেরিয়েছি আমরা। ব্যাপারটা খুব খারাপ লাগছে যে ওনাকে আজ একা ছেড়ে আসা উচিত হলো কি আদৌ? না ওখানে সে প্রবলেম তো কিছু করবে না, ও সমস্যা নেই, উনি খবরটা নিয়ে আসুন। বিপদ তো নেই, কোনো কোনো বিপদ নেই, সমস্যা নেই, কোনো 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 রিস্ক নেই, কিছু নেই, সেফটি আছে মানে। কেন আমার জানি না কেন আমার বাবাকে মনে হচ্ছে আজ কিছু হতে চলেছে আমার সাথে, মানে আমার সত্যি মনে হচ্ছে আমার সাথে কিছু হতে চলেছে আজকে। প্লিজ যদি খারাপ কিছু না হয়, জানি না কী হতে চলেছে। সবাই বলছে ট্রেনে রেল স্টেশনে গিয়ে আড্ডা মারবে, তো চলো রেল স্টেশনে যাওয়া যাক। এখন ঘরে থাকি আমরা, একটু রেল স্টেশনে গিয়ে আড্ডা মেরে আসি, তো তাড়াতাড়ি যাই, যদি খারাপ কিছু না হয় তাহলেই হবে। তো রেল স্টেশন চলে এসেছি, এই তো রেলওয়ে স্টেশন। এই তো সবাই নামছে, তাহলে নামুক। ঠিক আছে, এখানে ট্রেন আসুক, একটু বসি জায়গায়। তো হ্যালো গাইস, সবাই হয়তো আমাকে চিনবে, আমি হলাম সেই ইন্সপেক্টর যাকে এখন যারা এই পুরো টনি ভাইকে শেষ করার আমি প্ল্যান করেছিলাম। সমস্যা নেই, আজকে টনি ভাইকে শেষ করবো। টনি ভাইয়ের এখানে আছে, উনি এখন আমাকে চিনতে পারেননি, এটা এমন অবস্থা করে দেবো আজকে, এটা বুঝতে পারবে না কি এদের সাথে কী হতে চলেছে আজকে। তুই জানি না এটা স্টেশনে যখন চলে এসেছে কি অবস্থা খারাপ হয়, বন্দুকটা হাতে নেই। আমি এবার কি করব, আমাকে একটা লোক পাঠিয়েছে, এই যে কালো কালো লোকটা আসছে আর কি, তার নাম জানি না আমি, তাকে পুরোপুরি দুনিয়াতে সরিয়ে দিতে হবে, তাহলে এখন ঠিকঠাক হবে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, আপনি এখন খতম, শেষ আপনি। ওই ওই সর সর, এতজন সামনে তুই আমাদের মারবি? তো সর, তো সাহস কত বড়? স্যার আপনি কাকে তুলনা করছেন বলছেন? আমি একটা ইন্সপেক্টর, আজকে অবস্থা টাইট করে দেবো। ওই 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 আজ কাউকে ছাড়বো না, দাঁড়া, কোথায় দাঁড়া। ফ্র্যাঙ্কলিন পার্ট 2 কামিং সুন, পার্ট 7 কামিং সুন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দাও, এবং এই পার্ট 6 দেখতে পেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।